আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখতেছো, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে। আমি তানজিনা, ঢাকা থেকে। আজকে আমি তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা রেসিপি, কিভাবে আমি পাট শাক রান্না করব। তো এখানে ডাল দিয়ে পাট শাক রান্না করে নিব, তোমাদের সাথে এটাই শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা, আর এত কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি বাসা থেকে বের হয়েছিলাম, তখন রাস্তার এক পাশে দেখলাম একটা ভ্যান নিয়ে বসেছিল। তো ভ্যান থেকে আমি একটা আটি পাট শাক নিয়ে আসলাম। তো আনার পর আমি এটাকে রাতে বেছে নিচ্ছিলাম আর কি। সবগুলা পাতা এভাবে বেছে ঝুড়িতে নিয়ে নিব, তারপরে কিন্তু আমি রান্নাটা করব। তো আজকে তোমাদের সাথে ডাল দিয়ে পাট শাক রান্না করব, সেটাই শেয়ার করব। তো সবগুলা পাতা আমি এভাবে বেছে নিচ্ছিলাম। তো প্রিয় আপু ভাইয়ারা, যারা ভিডিওটা দেখা শুরু করেছো, প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করো। আজকে কিন্তু আমি তোমাদের কাছে প্রথম থেকে লাইকটা চেয়ে নিচ্ছি। তোমাদের এই মূল্যবান লাইকটা খুবই দরকার। তো এই লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর যারা লাইক দিয়ে দেখা শুরু করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এইখানে আমি যখন পাতাগুলি বাছতেছিলাম, তখন কিন্তু আমার ছেলেও আমার সাথে বাছতেছিল, সাহায্য করছে আর কি মাকে। তো যাই হোক, বাচ্চা মানুষ কাজে একটু একটু আসে, আর সে তো ছেলে মানুষ, তারপরও আমার সাথে কিন্তু আসে মাঝে মধ্যে কাজে সাহায্য করার জন্য। তো দেখো, আমি সবগুলা পাতা বেছে ঝুড়িতে নিয়ে নিলাম। তারপরে এটাকে রান্না করব পরের দিন দুপুরবেলা। তো এটাকে এভাবেই রেখে দিব, যেহেতু পরের দিন দুপুরে রান্না করব। আর রাতে আমি শাকগুলা বেছে নিয়েছিলাম। তো শাকগুলা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল, একদম টাটকা ফ্রেশ। তো চলে আসলাম পরের দিন দুপুরে। তো আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর ডালটাকে আগে সিদ্ধ বসাবো, তারপরে কিন্তু পাট শাকগুলা দিয়ে রান্না করব। তো ডালটাকে আমি এভাবে কয়েকবার কষলিয়ে ধুয়ে নিব। তো ধোয়া হয়ে গেছে, এখন কিন্তু আমি সবগুলো মশলা অ্যাড করে দিব। তো এইখানে আমি পেঁয়াজ কুচি আর মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে এটাকে বসিয়ে দিব, আর লবণ। আর এখানে রান্নার যে তেলটা আমি পরে দিব, এখন আর অ্যাড করব না। তো সবগুলো মশলা দেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিব বেশি করে, ডালটা সিদ্ধ হওয়ার জন্য। আশা করব নতুন যারা আছে তারা এভাবে রান্না করলে খুব মজা হবে রান্নাটা। আর হয়তো অনেক আপুরাই এই রান্নাটা জানে, তারপরও আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমি কিভাবে রান্না করেছি। সবার রান্নার ধরন কিন্তু এক হয় না, তারপরও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমারটা হয়তো অনেক আপুদের সাথে নাও মিলতে পারে, কারণ সবারটা এক হয় না। তো দেখো, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি, তারপর এখানে অ্যাড করে দিব বোম্বাই মরিচ। তো আজকে আমি ডাল দিয়ে পাট শাকটা রান্না করব, সাথে বোম্বাই মরিচ দিয়ে। তো ডালটা যখন সিদ্ধ হয়ে গেছে, তারপরে বোম্বাই মরিচটা দিয়ে আমি কিন্তু এখানে পাট শাকগুলা দিয়ে দিচ্ছি। এটাকে ধুয়ে পরিষ্কার করে হালকা কেটে নিয়েছি, তারপরে সবগুলা শাক দিয়ে দিয়েছি ডালের মধ্যে। তো এটাকে কতক্ষণ এভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব পাতাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আপুরা, যারা আমার ভিডিওটা দেখতেছো, যদি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও।
লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকে যেও। আর তোমাদের সুন্দর এই কমেন্ট দেখেই কিন্তু তোমাদের পরিবারে চলে যাব। আর যারা আমাকে বন্ধু করেছে আমি সবাইকেই কিন্তু ব্যাক করে দিই, কেউ ভাব যায় না। আর যদি মানে একটু দেরি হয়ে যায় পরে কিন্তু আমি দেখে শুনে তারপর ব্যাক করে আসি। তো আশা করব তোমরাও আমার পাশে থাকবা এইভাবে। তো দেখো পাতাটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে, আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তো এটাকে যতক্ষণ সিদ্ধ না হবে এতক্ষণ কিন্তু আমি জাল করে নিচ্ছিলাম। আর যারা আমার চ্যানেলে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা অনুরোধ তোমাদের কাছে, ভিডিওটা টানাটানি না করে ফুল ওয়াচ করে দেখে নিও, কারণ ভিডিও করতে কিন্তু অনেকটাই কষ্ট লাগে। হয়তো যারা আমরা কাজ করি ইউটিউবে সবাই জানি এই বিষয়টা। তো দেখো আমি যখন ডালটা পাট শাকটা সিদ্ধ হয়ে গেছে তারপর নামিয়ে আরেকটা পাত্রের মধ্যে নিয়ে এখন আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে বাগার দিব। তো দেখো পেঁয়াজটা রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি ডালের মধ্যে ঢেলে দিব। তো এইভাবে বাগার দিয়ে পাট শাকটা রান্না করলে খেতে খুবই মজাদার হয়। তো এই তো দেখো আমি এখন ডালের মধ্যে দিয়ে দিব ভেজে রাখা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে 2 মিনিটের মতো জাল করে নিব। খুবই সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও তেমন একটা মজা হয়েছে, খুব মজা হয়েছিল। আর খাওয়ার সময় বোম্বাই মরিচের ঘ্রাণটা আসে, খুব ভালো লাগে। তোমরাও বাসায় ট্রাই করতে পারো। আমার পাট শাকের ডাল দিয়ে রেসিপিটা খুব ভালো লাগে আমার কাছে, তাই তো নিয়ে আসলাম। নিচে যখন গিয়েছিলাম তারপর কিন্তু রান্না করে খেয়েও নিয়েছি। এটা খাওয়ার পরের দিন তোমাদের সাথে শেয়ার করতেছি। তো আশা করব আজকের এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার জন্য দোয়া করো, পরিবারের জন্য দোয়া করো।